হচ্ছে আজকে নিউজের হেডলাইন, শেখ সেলিমের সঙ্গে নিপুণের অবৈধ সম্পর্কের তথ্য ফাঁস। বাংলা একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। আপনারা জানেন যে চিত্রনায়িকা নিপুণ এফডিসির যে সভাপতি নির্বাচন সেটাতে কিন্তু অনেক প্রভাব দেখিয়েছে এবং ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে তার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না, মানে তার উপর দিয়ে কেউ একটু শব্দ করলে তার অবস্থা খারাপ হয়ে যায়। তো তার ভিতরের যে গোপন রহস্য, তার যে শক্তির উৎস, সেটা কিন্তু জানা যায়নি এতদিন। কিন্তু যেই না আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, তারপর উঠে আসছে আওয়ামী লীগ নেতাদের সাথে তার কি কি সম্পর্ক ছিল এবং কার কার সাথে সম্পর্ক ছিল সেটি কিন্তু বর্তমানে উঠে আসছে। তো এই জায়গায় শুধু শেখ সেলিম নয়, স্বরাষ্ট্রমন্ত্রী কামালও রয়েছেন। তো আপনারা জানেন যে তারা কিন্তু ফেরারি আসামি, তাদের কিন্তু পুলিশ খুঁজছে। নিপুণ তাদের ক্ষমতাকে ব্যবহার করে অনেক সম্পদের পাহাড় গড়েছে। সেটার জন্য নিপুণের শাস্তি হবে কি হবে না সেটা জানি না, তবে আজকে যে নিউজটি, সেই নিউজে কি কি তথ্য উঠে এসেছে নিপুণ সম্পর্কে সেটিই তুলে ধরব। তো শেখ সেলিমের সাথে নিপুণের অবৈধ সম্পর্ক, সকল তথ্য ফাঁস। ঢাকাই সিনেমা চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, এই নায়িকার বিরুদ্ধে নানান সময় অভিযোগ করেছিল সিনেমা অঙ্গনের অনেক তারকা। বিশেষ করে 2022 সালের বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনকে ঘিরে ছিল তিনি আলোচনায়। নির্বাচনে হেরেও পরবর্তীতে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। নির্বাচনে হারার পরে মানে তার যে ক্ষমতা সেটি দেখিয়ে আদালতের রায় তিনি নিয়ে এসেছেন। শেখ সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। শেখ সেলিমের সঙ্গে গড়ে তোলেন অবৈধ প্রেমের সম্পর্ক। চিত্রনায়িকা নিপুণের ফেসবুকে ঢুকলে দেখা যায় শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে একাধিক ছবি রয়েছে নিপুণের। মেয়ের জন্মদিনের অনুষ্ঠান কিংবা তার নিজের পার্লার উদ্বোধনের অনুষ্ঠানে নিপুণের সঙ্গে দেখা যায় শেখ সেলিমকে। আপনারা জানেন যে সে অনেকদিন থেকে কিন্তু কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয় না। এরপরও সে এত টাকা পয়সা কোথায় পায় বা সে কিভাবে পার্লার উদ্বোধন করে, সে কিভাবে কোটি কোটি টাকা খরচ করে, এটার যে উৎস সেটাই হচ্ছে এটা। একাধিক সূত্রে জানা যাচ্ছে 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা পার্লারটি তাকে উপহার হিসেবে দেন শেখ সেলিম। মানে একটা মানুষের উপর কত ফিদা হলে তাকে একটি পার্লার উপহার দেন, মানে চিন্তা করেন। ওই সময় কিন্তু আসলে এই কাহিনী ঘটে গেছে, কিন্তু কেউ মুখ খুলেননি। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, সেই কারণে আজকে এইসব তথ্য উঠে আসছে। বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল তার দৌড়। নিপুণ এমপি বা মন্ত্রী নয়, শেখ হাসিনা সরকারের কোনো দায়িত্বও ছিলেন না। তারপরও তার এই প্রভাবের উৎস কি বা নৈপথ্যে কী ছিল, বিষয়টি অনেকেরও অজানা ছিল এবং কেউ ভয়ে মুখ খোলার দুঃসাহস দেখায়নি। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর নিপুণের অন্যায়ের ব্যাপারে অনেকে সোচ্চার হয়েছেন। এমনকি অভিযোগ উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি নির্বাচনে নিপুণকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। শিল্পী সমিতির সেই নির্বাচনের দায়িত্ব পালন করা এক নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করেও সে বলেন জীবনের হুমকি ছিল, যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন শঙ্কা ছিল বলে তিনি নিপুণকে রায় দিতে বাধ্য হয়েছেন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আপনারা নিপুণের সাথে শেখ কামাল অথবা আমি যতটুকু শুনেছি আরও অন্যান্য নিউজে প্রকাশ হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও নাকি তার একটা সম্পর্ক রয়েছিল। তো এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন এবং নিপুণের কী ধরনের শাস্তি হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।